নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। যত দিন যাচ্ছে ততই যেন রহস্যময় হয়ে উঠছে এই আরজিকর চিকিৎসক তরুণী ধর্ষণ ও খুনের ঘটনা। আরজিকর কাণ্ড নিয়ে যত তথ্য উঠে আসছে ততই শিউরে উঠছি আমরা। সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন জাগছে। প্রথম থেকেই একটা অংশ দাবি করে আসছিল চিকিৎসক তরুণী ধর্ষণ ও খুনের ঘটনা একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পিছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্রের একটি চক্র। তদন্ত যত এগিয়ে চলেছে সেই বিষয়টি যেন ইঙ্গিত করছে আমাদের সামনে। এর আগে আমরা জেনেছি এবং আপনাদের জানিয়েছি তরুণী ওই নির্যাতিতা চিকিৎসক আরজিকরের ওষুধের নিম্নমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি তিনি তৎকালীন কলেজের অধ্যক্ষ, যিনি এই মুহূর্তে সিবিআই এর হেফাজতে, সেই সন্দীপ ঘোষকে বিষয়টি সম্পর্কে জানিয়েছিলেন। জানা গিয়েছে সেই সময় তাকে রীতিমতো হুমকির মুখে প্রথমবার পড়তে হয়েছিল। তবু নির্যাতিতা তরুণী চুপ থাকেননি। তিনি তার নিকটতম বন্ধুদের জানিয়েছিলেন তিনি বেশ কিছু তথ্য জোগাড় করেছেন এই বিষয়ে এবং সেগুলোকে তিনি উচ্চ মহলে মেল করে জানাবেন। এবং নির্যাতিতা তরুণী বেশ কয়েকটি মেল আইডিও জোগাড় করেছিলেন শীর্ষ কর্তাদের স্বাস্থ্য ভবনের। তার নিকটতম বন্ধুরা তাকে এই সব বিষয়ে না জড়ানোর পরামর্শ দিয়েছিলেন, তাকে মুখ বন্ধ রাখার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তার মধ্যে একটা প্রতিবাদী সত্তা ছিল, তিনি মুখ বন্ধ রাখেননি। শোনা তো দূরের কথা, তিনি তথ্য সংগ্রহেই ব্যস্ত ছিলেন। আর সেই জন্যেই কি তার এই মর্মান্তিক পরিণতি? এরপরে আমরা জানতে পারলাম, আরো শিউরে উঠলাম বেশ কিছু বিষয়ে। সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক, বিরূপক্ষ, অভিক, এই সমস্ত ডাক্তারের নামে কলঙ্করা কিভাবে মদ্যপানের সময় তরুণী পড়ুয়া চিকিৎসকদের ফেল করিয়ে দেওয়া, রেজিস্ট্রার আটকে দেওয়ার ভয় দেখিয়ে গভীর রাতে ডেকে পাঠাতেন মনোরঞ্জনের জন্য। এমনকি জানা গিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী নেতাদের কাছেও গভীর রাতে এই তরুণী পড়ুয়া চিকিৎসকদের ভয় দেখিয়ে মনোরঞ্জনের জন্য পাঠানো হতো। কি খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এর আগেও আমরা এই খবর দেখিয়েছি আপনাদের। রাজ্য সরকারের দ্বারা গঠিত 4 সদস্যের কমিটির কাছে লিখিত আকারে এই সমস্ত অভিযোগ জমা দিয়েছেন বিভিন্ন কলেজ, হাসপাতালের জুনিয়র পাঠরতা চিকিৎসক তরুণী। তদন্ত যত এই বিষয় জানতে পারছি আমরা, ততই এক শ্রেণীর ডাক্তার সম্পর্কে চিন্তা ভাবনা সব গুলিয়ে যাচ্ছে। টাকার লোভে, ক্ষমতার লোভে মানুষ কতটা নিচে নামতে পারে। আর এবার ময়না তদন্ত নিয়ে উঠে এলো আরো বেশ কিছু অভিযোগ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ওই তরুণীর ময়না তদন্তকারী চিকিৎসক ছিলেন অপূর্ব বিশ্বাস। সেই অপূর্ব বিশ্বাসকে রবিবার তলব করে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, সিজিও কমপ্লেক্সে। আপনারা সে খবর দেখেছেন। রবিবার দুপুরে অপূর্ব বিশ্বাস সিজিও কমপ্লেক্সে তদন্তকারীদের মুখোমুখি হয়। সন্ধ্যায় এই অপূর্ব বিশ্বাস সিজিও কমপ্লেক্স থেকে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রাক্তন কাউন্সিলর এবং মৃতার কাকা পরিচয় দিয়ে এক অপরিচিত ব্যক্তি
তাদেরকে দ্রুত ময়না তদন্ত করার জন্য ভীষণ রকম চাপ দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, এই ময়না তদন্তের চিকিৎসক অপূর্ব বিশ্বাস নিজেই দাবি করছেন একজন অপরিচিত ব্যক্তি চাপ দিয়েছিলেন নাকি তাকে বা তাদেরকে। তাহলে তিনি সেই মুহূর্তে কেন আরজিকর হাসপাতালের আউটপোস্টে যে পুলিশ থাকে সেইখানে পুলিশকে সেই বিষয় জানাননি? কেন পরিবারের বাকি সদস্যদের সে বিষয়ে অবগত করেননি? যে কেউ কাকা মামা জ্যাঠা পরিচয় দিয়ে ময়না তদন্তের চিকিৎসককে বা চিকিৎসকদের প্রভাবিত করতে পারে। এই ময়না তদন্তের চিকিৎসক অপূর্ব ঘোষের দাবি যথেষ্ট অবিশ্বাসযোগ্য। তার এই বক্তব্য নিয়ে কোন রকম প্রশ্ন উঠবে না। সিবিআই সূত্রে দাবি, সূর্যাস্তের পর ময়না তদন্ত এবং ময়না তদন্তের নানা ধোঁয়াশা নিয়ে অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে সিবিআই এর নিজস্ব যে ফরেন্সিক বিশেষজ্ঞরা রয়েছেন তারাও রবিবার অপূর্ব বিশ্বাসকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে বলেই আমরা জানতে পেরেছি। ময়না তদন্তের সময় বা আগে বা পরে অপূর্বকে কি কেউ বা কারা কোনো নির্দেশ দিয়েছিলেন? দিয়ে থাকলে সেটি কি? তদন্তকারীদের সূত্রের দাবি, চিকিৎসক পড়ুয়া খুন ধর্ষণের মামলায় অন্যতম অভিযুক্ত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেই উত্তরবঙ্গ লবির একজন গুরুত্বপূর্ণ সদস্য এই ময়না তদন্তের চিকিৎসক অপূর্ব বিশ্বাস। অপূর্বর নেতৃত্বে 3 জন চিকিৎসক আরজিকরের কর্মরত অবস্থায় নিহত পিজিটি চিকিৎসকের দেহের ময়না তদন্ত করেছিলেন। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে এই অপূর্ব বিশ্বাস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, কাগজপত্র আসতে কিছুটা দেরি হয়েছিল। নিহত ডাক্তার ছাত্রীর কাকা পরিচয় দিয়ে একজন আমাদের বলেছিলেন, তাড়াতাড়ি ময়না তদন্ত করতে হবে, না হলে রক্ত গঙ্গা বইয়ে দেব। যতদূর মনে পড়ছে তিনি নিজেকে প্রাক্তন কাউন্সিলর বলে পরিচয় দিয়েছিলেন। হয়তো ডাক্তার ছাত্রীর এলাকার কাউন্সিলর হবে। এখন ওর নামটা আর মনে পড়ছে না। আচ্ছা বলুন তো, এই দাবি কি বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনাদের? তর্কের খাতিরে যদি ধরেও নি এই দাবি সত্যি, তাহলে যিনি রক্তগঙ্গা বইয়ে দেবেন বলে একজন চিকিৎসককে হুমকি দিচ্ছেন, তিনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। তিনি আরজিকরে উপস্থিত পুলিশকে সেই বিষয়টা জানালেন না। এই প্রশ্ন ওটা তো স্বাভাবিক। সিবিআই সূত্রে দাবি, মৃতদেহ দ্বিতীয়বার ময়না তদন্তের সুযোগ যাতে পরিবার না পায় সে কারণেই সূর্যাস্তের পর ময়না তদন্ত তড়িঘড়ি সেরে ফেলে স্থানীয় শাসক দলের কাউন্সিলর এবং শাসক দলের কর্মীদের নেতৃত্বে মৃতদেহ দাহ করে ফেলা হয়। এটাই বর্তমানে অভিযোগ হিসেবে উঠে আসছে। তরুণী চিকিৎসকের বাবা মা দ্বিতীয়বার ময়না তদন্তের দাবি করেছিলেন বলে আমরা জানতে পারছি। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া দেয়নি বলেই অভিযোগ। এই মুহূর্তে এই সমস্ত বিষয়ই সামনে উঠে আসছে এবং প্রশ্ন উঠছে যে কেন এই লুকোচুরি ছিল, কি আড়াল করার এত চেষ্টা হয়েছিল, কাকে বা কাদেরকে আড়াল করার এত চেষ্টা করা হয়েছিল। এই প্রশ্নগুলো উঠবে না? এই প্রশ্নগুলো ওঠাটাই তো স্বাভাবিক। তদন্তকারীদের কথায় সেমিনার হল থেকে ময়না তদন্ত সব কিছু নিয়েই নানা রকম ধোঁয়াশা রয়েছে। এ বিষয়ে বেশ কিছু খটকা রয়েছে তাদের এবং সেটাই দূর করার
চেষ্টা করছেন তারা। অন্যদিকে আরো একটি বিষয় উঠে আসছে, তদন্তকারীদের সূত্রের দাবি যে টালা থানার সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাসকে নিয়েও বেশ কিছু সন্দেহ রয়েছে তাদের। তদন্তকারীদের দাবি যে ঘটনাটি জানাজানি হওয়ার পর 9 আগস্ট সকাল থেকে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল, যিনি এই মুহূর্তে সিপিআই হেফাজতে বন্দী, এবং মামলার তদন্তকারী অফিসারের সঙ্গে আরজি করেই উপস্থিত ছিলেন সারাক্ষণ এই চিন্ময় বিশ্বাস। আরজি করের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় লালবাজারের তরফ থেকে একটি সিট গঠন করা হয়েছিল। আশ্চর্যের বিষয় হলো এই সিটের অন্যতম সদস্যও এই চিন্ময় বিশ্বাস। কিরকম সব গুলিয়ে যাচ্ছে। তদন্তকারীদের সূত্রের দাবি যে অপরাধের আগে পরে হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ সময়ের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও অন্যান্য বেশ কিছু গাফিলতি স্পষ্ট হয়ে উঠছে ক্রমশ। তাতে টালা থানার তদন্তকারী অফিসার এই চিন্ময় বিশ্বাসের ভূমিকা যথেষ্ট অবিশ্বাসযোগ্য। কার উপরে ভরসা রাখবেন? চিকিৎসকদের উপরে ভরসা রাখবেন? এই তো এক শ্রেণীর চিকিৎসক ডাক্তারদের নমুনা উঠে আসছে আমাদের সামনে। পুলিশ প্রশাসনের উপরে ভরসা রাখবেন? যারাই রক্ষক তারাই ভক্ষক হয়ে উঠছে। জানি না এই তদন্তের আগামী দিনে পরিণতি কি হবে। ওই নির্যাতিতা তরুণী বিচার পাবে কিনা, সঠিক বিচার পাবে কিনা, সেসব সময় বলবে। আর সেই সময়ের দিকেই তাকিয়ে রয়েছি আমরা। আপনারা সাধারণ মানুষ প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।